আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগে থাকছে পেয়ারা মাখা। তো এখানে প্রথমে পেয়ারাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এরপর সুন্দর মতো করে কেটে নেওয়া হয়েছে। তো এর মধ্যে হচ্ছে পেয়ারাটা মাখার জন্য রেডি করা হয়েছে এখানে। তো আমার মেয়ে মাঝে মধ্যে হাত দিয়ে সব কিছু নেওয়ার চেষ্টা করতেছিল, এক পর্যায়ে সে মরিচ তুলে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তো এখন হচ্ছে মরিচগুলো সুন্দর মতো ঠিক করে নেওয়া হচ্ছে মাখানোর জন্য। এখানে পেয়ারা মাখার সময় একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার মেয়ে মরিচ উঠায় খাওয়া শুরু করে দিয়েছে। ও ঝালের এক্সপ্রেশনই নেই যে ওর ঝাল লাগছে এরকম। আমার ছেলে এদিকে আবার লবণ দিয়ে দিচ্ছে, কী অবস্থা! এই যে আমার মেয়ে ঝাল খাচ্ছে, ওর ঝালই লাগতেছে না। তো এক পর্যায়ে ওর সাথে কাড়াকাড়ি করতে যায়, এদিকে আমি পেয়ারা মাখাটা করে ফেলেছি, আপনাদেরকে আর দেখানো হলো না। তো এখানে মরিচ আর হচ্ছে শুকনো মরিচ ভাজা ওইটা, আর লবণ, এখানে পরিমাণ মতো ধনা আর জিরা ভেজে রাখা গুঁড়ো করে রেখেছিলাম, ওগুলো দিয়েছি পরিমাণ মতো। তো যাই হোক, ওভাবে মেখে নিয়েছি। এভাবে মেখে খাওয়ার সময় খুব মজা লেগেছে আর টেস্টি লাগে। এটা খুব অনেক স্পাইসি করে পেয়ারা মাখাটা করা হয়েছে আজকে। স্পাইসি করে না করলে খুব বেশি একটা মজা লাগে না, এই জন্য স্পাইসি করে খেতেই বেশি পছন্দ করি আমি। যাই হোক, এখানে আমরা সুন্দর মতো পেয়ারা মাখাটা খাচ্ছি, অনেক ঝাল ঝাল। তবে আমার মেয়ে পুরো একটা ঝাল মরিচ, যেটা শুকনো মরিচ, ওইটা ডাইরেক্ট খেয়ে ফেলেছে। খাওয়ার চেষ্টা করেছে, পরে আবার ওর থেকে নেওয়া হয়েছে। তো কোনো ঝালের এক্সপ্রেশনই দেয়নি, এমন একটা কন্ডিশন। পেয়ারা মাখা খাওয়ার সময় আমাদের সবারই অবস্থা খারাপ ঝালে। তো যাই হোক, এখানে আমরা অনেক তারপরে মজা করে খেয়েছি পেয়ারা মাখাটা। আর ঝাল ঝাল না হলে কোনো কিছু মজা লাগে না। মাখানো এই সমস্ত ফলগুলো যেগুলো আছে, আমার কাছে ঝাল ঝালটা বেশি ভালো লাগে। অনেকে আবার চিনি অ্যাড করে, কিন্তু আমি চিনি অ্যাড করতে পছন্দ করি না, কারণ স্পাইসি ফ্লেভারটাই আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য। তো আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার পেজটাতে লাইক, কমেন্ট, শেয়ার, ইনভাইট, ফলো এগুলো করে দিন, সাপোর্ট করবেন সব সময়। আপনাদের সাপোর্টে এত দূর আমি এগিয়ে এসেছি, আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে এই ব্লগে আপাতত বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।